এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারত পাকিস্তানের মধ্যে এখন বড় সংঘাত বেঁধে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। অল্প সময়ের মধ্যে ভারত সামরিক অভিযান চালাতে পারে বলে গোয়েন্দা তথ্যে পাওয়া দাবি করেছে পাকিস্তান। দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর প্রতিবেশী দুই দেশের মধ্যে চরম উত্তেজনার এই পরিস্থিতিতে নানা বিশ্লেষণ হাজির করেছেন বিশেষজ্ঞরা। আলোচনা হচ্ছে দুই দেশের সামরিক সক্ষমতা নিয়েও। সামরিক বিশ্লেষণে দেখা যায় ভারতের বিভিন্ন বাহিনীতে মোট 14 লাখ সক্রিয় সদস্য রয়েছে। এর মধ্যে সেনাবাহিনীতে 12,37,000, নৌবাহিনীতে 75,500, বিমান বাহিনীতে 1,49,000 ও 13,350 সদস্য রয়েছে কোস্টগার্ডে। অপরদিকে পাকিস্তানের 3 বাহিনীতে মোট সদস্য সংখ্যা রয়েছে 7 লাখ। এর মধ্যে সেনা সদস্য 5,60,000, বিমান বাহিনীতে 70,000 আর নৌবাহিনীতে কাজ করছে 30,000। ভারতের অস্ত্র সম্ভারের মধ্যে কামান রয়েছে 9,743টি, বিপরীতে পাকিস্তানের রয়েছে 4,619টি। ভারতের ট্যাঙ্ক রয়েছে 3,740টি, পাকিস্তানের কাছে আছে 2,537টি। ভারতের যুদ্ধ বিমান রয়েছে 730টি আর পাকিস্তানের বহরে রয়েছে 452টি। ভারতের কাছে রয়েছে 16টি সাবমেরিন, 11টি ডেস্ট্রয়ার, 16টি যুদ্ধজাহাজ এবং 2টি বিমানবাহী রণতরী। পাকিস্তান নৌবাহিনীর কাছে রয়েছে 8টি সাবমেরিন ও 10টি যুদ্ধজাহাজ। পারমাণবিক বোমার সক্ষমতার দিক থেকে প্রায় সমানে সমান দেশ দুটি। ভারতের কাছে রয়েছে 172টি, বিপরীতে পাকিস্তানের আছে 170টি। কাশ্মীরের পেহেলগামে গত 22 এপ্রিল পর্যটকদের উপর হামলার ঘটনা ঘটে, তাতে 26 জনের প্রাণ যায়। ওই হামলার পর দক্ষিণ এশিয়ার পারমাণবিক অস্ত্রধারী দুই প্রতিবেশী রাষ্ট্রের সম্পর্কে আরও অবনতি ঘটে। উভয় দেশ কূটনৈতিক সম্পর্ক সীমিত করে ফেলে। একে অপরের নাগরিকদের বিতাড়িত করা সহ দ্বিপক্ষীয় নানা চুক্তিও স্থগিত হয়ে যায়। এখন বড় সংঘাতের আশঙ্কা করা হচ্ছে।